নমস্কার, আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিল্লোল। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমির বাজারে অভিযান, খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগে সামাজিক অবক্ষয় রোধে কড়া পদক্ষেপ আমরা সবাই সংস্থার। মহিতোষপুর কাছে 107তম জন্মবার্ষিকী পালন। নালার উপর মন্দির নির্মাণের বিরুদ্ধে সরব স্থানীয়রা। গুরু পূর্ণিমা উপলক্ষে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর অনুষ্ঠান। শ্রীভূমির বাজারে হঠাৎ করে কাঁচামালের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ। খুচরো পাইকারি দোকানগুলোতে অভিযান চালানো হয়। দাম নিয়ন্ত্রণ রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় বিভাগীয় তরফে এবং মূল্য তালিকা পাইকারি সবজি দোকানগুলোতে টাঙিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়। বজাৰত হোলচেল মাৰ্কেটত কিছু দাম বাঢ়িছে, কিন্তু হোলচেল মাৰ্কেট আৰু ৰিটেইল মাৰ্কেটৰ মাজত ডিফাৰেঞ্চটো অলপ বেছি। ৰিটেইলত দেখা গৈছে যে তেওঁলোকে কিছু কিছু দোকানত কিছু বেছি দাম লৈছে। ধৰি লওক 50 টকাৰ য'ত হ'ব লাগে তাতে 60 টকা 70 টকা এনেকৈও ৰেট চাৰ্জ কৰিছে কনজিউমাৰক। আৰু সেই বস্তুটো আজি ৱাৰ্ণিং দিয়া হৈছে। আমি যাৱতীয় টাস্ক ফ'ৰ্চৰ সকলোকে এইটো জনোৱা যাব যে কণ্টিনিউ এই প্ৰচেছত যদি আমি ৰেড কৰি থাকোঁ বা ইনস্পেকশ্যন কৰি থাকোঁ, হয়তো কিছুটা লেভেলত আমাৰ কমাব পাৰিম দামটো। আৰু ট্ৰেন্সপৰ্টেশ্যন কষ্ট তেওঁলোকে বিভিন্ন বাহানা কৰিছে, কিন্তু মেজৰ হোলচেল ৰেটত কোনো ডিফাৰেঞ্চ কিছু কিছু দোকানত হয়, এইটো নোহোৱা নহয়। কিন্তু এইটো আমি টেক কেয়াৰ কৰিছোঁ। হোপফুলি আৰু কিছুদিনৰ পিছত আপোনালোকে এইটো পাবই। প্ৰাইচ টেগটো নাই, আমি এগ্ৰিকালচাৰৰ লগতো কথা পতা হৈছে, গতিকে এতিয়াৰ পৰা মেণ্ডেটৰী কৰি দিছোঁ। আজি তেওঁলোকক কৈ আহিছোঁ, হয়তো অহাকালিৰ পৰা আপোনালোকে প্ৰাইচ টেগটো পাব। ডেফিনেটলি আমি নহ'লে আকৌ আহিম, নহ'লে তাৰ উপৰিও আৰু ব্যৱস্থা যি কৰিবলগীয়া আছে আমি কৰিম। যদি এনেকৈ হৈ থাকে কি একশ্যন ল'ব আপোনালোকে? এইটো আমাৰ মিউনিচিপালিটি বা ডিচি ছাৰৰ পাৰ্মিশ্যন লৈ যিভাৱে কৰিব কয় আমি সেই হিচাপে। সামাজিক অবক্ষয় রোধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছে আমরা সবাই। শিলচর পেনশনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক বৈঠকে শহরে বেড়ে ওঠা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। স্পা, মাদক ও মদের দোকানে কড়া নজরদারির দাবি জানান সংগঠনের সভানেত্রী, সাধারণ সম্পাদিকা সহ অন্যান্যরা। আমাদের কিছু কথা বলার জন্য তো আমাদের প্রেসিডেন্ট, জানি না নেগেটিভ কথা বলছি কিনা, কিন্তু সত্যি কথা এটাই যে হয়তো একদিন মেয়ের শোনেতে দেখতে পাচ্ছি জেনারেশনের মধ্যে খুব সমাজে যন্ত্রণার জায়গা থেকে তারা করছে এবং তার বহিঃপ্রকাশের ঘটনার পরিপ্রেক্ষিতে সেই সাজেশনগুলো যেটা এসছে আমরা সবাই সংস্থার পক্ষ থেকে, সেটা আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে যাতে উঠে আসে সেটা একদম মূলত যে আরেকটা জিনিস বলতে চাইছি যে নারীদের নিরাপত্তা বা মহিলাদের সুরক্ষার প্রশ্নে কিন্তু উদ্বেগটা শুধু আমরা সবাই নয়, সারা ভারতবর্ষেই কিন্তু সচেতন নাগরিক বা এরা কিন্তু উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি যদিও সরকার থেকে বলা হচ্ছে যে বেটি বাঁচাও বেটি পড়াও, এই কথাটা বলা হলেও সমগ্র ভারতবর্ষে অনেক ঘটনা ঘটছে। কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আওয়াজ তুলছি, প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার বাইরেও অজস্র ঘটনা ঘটছে শহরগুলি সব জায়গাতে। এই সবের পরিপ্রেক্ষিতে যেটা আমরা লক্ষ্য করছি
যে সেখানে কিন্তু সরকারের যে জিরো টলারেন্স নিয়ে কাজটা করা দরকার, সেই পদক্ষেপ কিন্তু গত 10 বছর কোথাও আমরা দেখি নাই। এখানে যে কথাগুলো শেষ পর্যন্ত আসছে, আমরা সবাই পক্ষ থেকে যে আমরা এই সাজেশনের পরে আমরা যেটা বলতে চাইছি যে প্রশাসনিক চাপ, আপনারা নিশ্চয়ই জানেন যে চাপ সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে কী কী জিনিস হতে পারে। রিসেন্ট ককরোচ আন্দোলন, তার আগে কৃষক আন্দোলন, শিলচরও ইভেন আমরা কিছুদিন আগে যখন রাস্তা নিয়ে পড়েছি তার পরিপ্রেক্ষিতে কি যা আসছে। হঠাৎ করে 6 জুলাই ডিসিশন নিলাম মানবিক তাগিদে। ততক্ষণে আমরা জেনে গেছি সোশ্যাল মিডিয়ার দৌলতে, পত্র পত্রিকা নিউজে একটা নতুন খবর সারা শহর ছড়িয়ে গেছে। সেটা ছিল স্পা অপসংস্কৃতি এসে ঢুকেছে। কি স্পা তখনও আমরা সেটা ভালো করে বুঝতে পারিনি, কিন্তু একটা ভীষণ কৌতূহল হচ্ছিল, বিরক্ত লাগছিল এগুলো কি করছি আমরা। তখন সঙ্গে সঙ্গে ফোনের মারফতে আমরা সবাইকে জানালাম আমরা একসঙ্গে বসবো গান্ধী শান্তি প্রতিষ্ঠানে, তোমরা চলে এসো। আমাদের ডাকে, আমি এবং বনানীর ডাকে সবাই এখানে এসে উপস্থিত হলো, বসলাম এবং সর্বসম্মতিক্রমে আমাদের একটা গ্রুপ হলো। আমরা সবাই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে লড়ব। সেই উদ্দেশ্য মাথায় নিয়ে আমরা সুশীল সমাজের সুশীল নাগরিকরা যারা এসেছিলেন তারা সবাই এতটাই সচেতন, সবাই বললেন আমরা প্রতিবাদ করব গান্ধী শান্তি প্রতিষ্ঠানের ইয়েতে ক্ষুদিরামের মুক্তির পাদদেশে। সেই অনুযায়ী আমরা 10 তারিখে গান্ধী শান্তি প্রতিষ্ঠানে গিয়ে প্রতিবাদ করেছি, ধিক্কার জানানো হয়েছে। সবাই বলেছে একই কথা, অবিলম্বে যারা এই সমস্ত কাজ করছে তাদেরকে শাস্তি দিতে হবে, কঠোর শাস্তি দিতে হবে। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।